প্রিয় ভক্তগণ, আজ আমরা যাত্রা শুরু করছি সেই পবিত্র বৃন্দাবনের পথে, যেখানে প্রতিটি পাতা, প্রতিটি ফুল, প্রতিটি ঝরে পড়া নদীর ঢেউ সবই কৃষ্ণ ও রাধার প্রেমের সাক্ষী। এই গল্প কেবল কাহিনী নয়, এটি একটি অনুভূতি। আপনি যখন শুনবেন তখন মনে হবে আমি সেই স্থানে আছি, কৃষ্ণের বাঁশির সুর শুনছি, রাধার চোখে প্রেম দেখতে পাচ্ছি। তবে প্রশ্ন থাকে একটাই, কৃষ্ণ যদি রাধাকে এত ভালোবাসেন, তবে কেন তাদের বিবাহ প্রকাশ্য হলো না? আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। চলুন ভক্তি ও প্রেমের এই যাত্রায় আমরা পদক্ষেপ রাখি। বৃন্দাবন, যেখানে কদম্ব গাছের ছায়া মধুর, যেখানে বাতাস বয়ে যায় ফুলের সুবাস নিয়ে, যমুনার জলধারা আঙুলের ছোঁয়ায় নীরব সুর তোলে, পাখির গান যেন কীর্তনের মতো, প্রতিটি ডানা যেন প্রেমের বার্তা বহন করে। এখানেই কৃষ্ণ বসে বাঁশি বাজান, গোপীরা তার মাধুর্য শুনে ছুটে আসে, কিন্তু হঠাৎ চোখে পড়ে একমাত্র রাধার দিকে, যিনি তার হৃদয়ের চিরন্তন প্রিয়। রাধার চোখে প্রেমের দীপ্তি, রূপের আলো আর ভক্তির অমর স্পন্দন। কৃষ্ণের চোখে রাধা মানে নন্দনের সৌন্দর্য, ভক্তির চরম রূপ। এক বিকেলে কদম্বতলার নিচে রাধা একা বসেছিলেন। কৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে আসেন। রাধা কাঁপছে, কিন্তু তার হৃদয় জানে কৃষ্ণ এসেছেন শুধু তাকে ভালোবাসার জন্য। কৃষ্ণ বলেন, রাধা, তুমি আমার হৃদয়ের একমাত্র সঙ্গী। পৃথিবী যতই বদলাক, আমার প্রেম তোমার জন্য চিরন্তন। রাধার চোখে অশ্রু, হাসি এবং অগাধ ভক্তি সব মিলিয়ে ঝরে পড়ে এক অদৃশ্য রঙিন আলোতে। তাদের হাতের ছোঁয়া, মনে হয় সমস্ত বৃন্দাবন ঘুমিয়ে আছে শুধু এই দুই প্রাণের জন্য। হঠাৎ আকাশ আলোকিত হয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা উপস্থিত হন। তিনি মৃদু হাসি দিয়ে বলেন, হে কৃষ্ণ, হে রাধা, আজ আমি তোমাদের প্রেমকে চিরন্তন বন্ধনে আবদ্ধ করতে এসেছি। বৃন্দাবনের বনমণ্ডপ, পাখির গান ও যমুনার ঢেউ সব মিলে একটি পবিত্র স্থানের রূপ নেয়। রাধা ও কৃষ্ণ একে অপরকে মালা পরান। এই মুহূর্তে আকাশ থেকে অদৃশ্য ফুলবৃষ্টি নামে, সমস্ত প্রকৃতি যেন তাদের প্রেমের প্রশংসা করছে। সেই গান্ধব্য বিবাহ, চিরন্তন দৃশ্য, শব্দ, স্পর্শ, অনুভূতি সব মিলিয়ে। কিন্তু প্রিয় ভক্তগণ, কেন এই মিলন প্রকাশ্য হলো না? কারণ তাদের প্রেম পৃথিবীর সীমা ছাড়িয়ে যায়। এটি কেবল দাম্পত্য নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলন। যদি প্রকাশ পেত, মানুষের চোখে এটি হয়তো সাধারণ সম্পর্ক হতো, কিন্তু এই প্রেম চিরন্তন এবং আধ্যাত্মিক। এটি গোপন থাকাতেই চিরকাল অমর। রাধা মানে ভক্তি, কৃষ্ণ মানে ভগবান। এই মিলন আমাদের শেখায় ভক্তি আর ভগবান আলাদা নয়। যেমন ফুলের গন্ধ আলাদা করা যায় না, তেমনি ভক্তি ও ভগবান চিরকাল এক। যখন ভক্ত হৃদয় দিয়ে কৃষ্ণকে স্মরণ করে, তখন কৃষ্ণও তার হৃদয়ে উপস্থিত হন। এই মিলন আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে আত্মসমর্পণ, যেখানে নেই প্রত্যাশা, নেই শর্ত ও শুধু আছে নিঃস্বার্থ প্রেম। প্রিয় ভক্তগণ, আমরা যখন কৃষ্ণকে পূজা করি, তখন তাদের সেই গোপন মিলনের মহিমা মনে করি। আমরা যদি হৃদয়ে রাধার মতো কৃষ্ণকে ভালোবাসি, প্রতিটি মুহূর্ত প্রেম ও ভক্তিকে পূর্ণ হবে। তাদের প্রেম আমাদের শেখায় ভক্তি হলো চিরন্তন, অমর এবং সমস্ত দুঃখ দূর করার শক্তি। রাধাকৃষ্ণের গোপন বিবাহ কেবল একটি গল্প নয়, এটি প্রেম ও ভক্তির সর্বোচ্চ রূপ। এই প্রেম আমাদের মন করিয়ে দেয়, ভক্তি যখন প্রেমে রূপ নেয় তখন সেটাই চিরন্তন। চলুন আমরা সবাই জীবনে রাধার মতো কৃষ্ণকে ভালোবাসি, হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বালাই। তাহলে আমাদের জীবন হবে আনন্দ, শক্তি ও প্রেমের ভরা। জয় শ্রী রাধে। তো দয়া করে সবাই আমার সাথে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।